হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে আমার বিছানা বাটি আর কি তুললাম, তুলে ঘর দুয়ার ঝাড় দিলাম। এখন এই যে আমার শাশুড়ি মার বিছানাটা তুলছি, কারণ আমার ছোট্ট সোনাইও আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। ও ঠাম্মার সাথে ঘুমায় ও রোজ দিন রাতে। তো ঘুমানোর সময় যা বিছানা বাটির অবস্থা করে তোমাদের কি বলবো। মানে বিছানার মধ্যে যত দুনিয়ার জিনিস নিয়ে ঘুমাবে, আর বিছানা চাদর দুটো মানুষ ঘুমায়। মা একা ঘুমালে যে মানে মনে হয় যেমন বিছানা ওইভাবেই কিন্তু পড়ে থাকে। আর ও তো ঘুমায় ও ঠাম্মার সাথে একদম বিছানা মানে ডালাপালা একসাথে একদম করে রাখে। তো ওই জন্য আর ওর গায়ের মধ্যে একটা চাদরও মা দিয়ে দিয়েছে। এমনিতে যা গরম, চাদরটা এখন মানে গায়ে না দিলেও হয়। এমনিতেই মানে কি বলবো, নিজেদের শরীরের মধ্যে মনে হয় কিছু রাখতে ইচ্ছা করে না। আরও মানে মা চাদর ওর গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। ও চাদরটা তো দেয়নি, শুধু আর কি চাদরটা এলোমেলো হয়ে আছে। তো মশাই টশাই ভাঁজ করে চাদর বালিশ এসব আর কি ঠিকঠাক করে ভাঁজ করে রাখলাম। এখন বিছানাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন দেবো ঘর ঝাড় দিয়ে তারপর আমার শ্বশুরমশাইও আবার ঘর ঝাড় দিতে হবে। ঘর ঝাড় দিয়ে দেখো কতগুলো নোংরা বের করলাম। আসলে না বিছানার তলে এত কাঠের গুঁড়ো পড়ে, মানে খাটগুলো দিয়ে আর কি। এই কাঠের গুঁড়োগুলোই বেশি করে বের হয়। রোজ দিন ঝাড় দেবো বিছানার তলটা, মানে মার ঘরের। এইভাবে আর কি নোংরা বেরোবে কাঠের গুঁড়ো। তার মধ্যে যে আমার ছোট্ট সোনাই, ও তো আছেই নোংরা করার জন্য। কোথায় কোথায় কী কী একদম মানে বিছানার তলে নিয়ে কী কী ফেলবে তার কোনো ঠিক নেই। তো এখন ওই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যাব সোজা হচ্ছে বাবার ঘরে আর কি, এইদিকে বাবার ঘরটা ঝাড় দিয়ে তারপর আর কি আবার ঝাড় দিতে হবে বারান্দাটা দিয়ে তারপর আবার আজকে শনিবার, তো গ্যাস ট্যাস আবার ভালো করে মুছতে হবে। শনিবার যেহেতু আমাদের নিরামিষ, তার মধ্যে মানে কাপড়ও আছে কলের পাড়ে। মা বলেছে মানে কাপড় আর কি কেচে দেওয়ার জন্য। কাপড় বলতে হচ্ছে মার আর কি কাপড়, আর মা ঘাস কাটতে গেছে তো কাপড়টা আর কি রেখে গেছে, আমাকে বলেছে কাপড়টা কেচে দিতে। আর দুষ্টু সোনার কয়েকটা জামা আবার আছে, ওগুলোও কেচে দিতে হবে। আবার বাসন মাজতে হবে, বাসি বাসন। আর এদিকে তোমাদের বাইরের দিকটা একটু দেখাই। কে বলবে এখন 7টার মতো হয়েছে, রোদের তাপ দেখো তোমরা। এখনই অবস্থা একদম শেষ গরমে, মানে শরীর দিয়ে মনে হয় ঘাম পড়ছে এখনই। আরও তো সারাটা দিন পড়ে আছে, মানে ভর দুপুরবেলা যে আরও কী অবস্থা হবে। আর তারপর এদিকে ছোট্ট সোনাইকে আমি বানিয়ে দিলাম ম্যাগি। ও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাবার বানিয়ে দিয়ে ওকে পড়তে আজকে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপর এদিকে করলাম লাল চা। তো লাল চার মধ্যে আজকে একটু লেবু দেবো। গরমের মধ্যে না লেবু চা খেলে ভালো হবে আর কি। আর লাল চাটা তো এমনিতেও খাওয়া ভালো, আর তার মধ্যে যা গরম, তো লাল চাই খাবো। ঘরে দুধ চা নেইও, মানে দুধ নেই। তো মা বলছে আর কি চা বানাতে একটু। তো এই যে চা বানিয়ে দিলাম, মাকে দেবো, তারপরে যে আমিও খাবো। তো মা এখন যাবে ঘাস কাটার জন্য। গোয়াল ঘরের এতক্ষণ গোবর আর কি ফেললো, গোয়াল ঘরটা পরিষ্কার করেছে। তো মা খেয়ে টেয়ে চলে গেল। এখন আমিও আমার কাজে লেগে পড়লাম, ঘর মুছবো। ঘরগুলো নোংরা হয়ে গেছে। তো বাকি আমার রুম মোছা শেষ। এখন ওই যে আমার শাশুড়ির রুম মুছছি, তারপর মানে আমার শ্বশুরমশাইয়ের ঘর মুছতে হবে, তারপর হচ্ছে আমার পাশের রুমটা মুছতে হবে। ওই ঘরে আবার দুষ্টু পড়ছে, ওর ম্যাম আজকে সকালের দিকে পড়াতে আসলো। তো একদিকে না ভালোই হয়েছে, না হলে না ও 3:30 4টের দিকে ওর ম্যাম পড়াতে আসে, তখন ওই সময় ও ঘুমায়, মানে ঘুমিয়ে পড়ে। তখন ওকে ডেকে ডেকে আর কি তুলতে হয়, তুলে নিয়ে এসে পড়াতে হয়। আর তখন শুরু করে দেয় কান্নাকাটি, মানে প্রচুর ঘুম থাকে। বুঝতেই পারো আমাদের বড় মানুষদেরও কিন্তু একটা ঘুমের যখন পুরো নেশা থাকে, তখন কিন্তু উঠে কিছু করতে ইচ্ছে করে না। কেউ ডাকলেও তখন বিরক্ত মনে হয়। তো ওকে জোর করে উঠে তখন পড়তে বসিয়ে দিতে হয়। এত পাজি মেয়ে বলি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাতে, তখন ঘুমাবে না। যখন ম্যাডাম আসার সময় হবে তার আগে ঘুমাবে। তো আজকে সকালের দিকে আসলো তো ভালোই হলো, সকাল সকাল পড়াটা একদিকে ভালো। তো পড়ছে, আর আমি এদিকে যে আমার কাজকর্ম করছি। কাজ বলতে একদম সব কাজই কমপ্লিট। এখন শুধু কাপড় চোপড় কেচে কাপড়গুলো শুকোতে দেবো, দিয়ে স্নান করব। তো তারপর আবার পুজো বাকি আছে, পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপর রান্না বসাবো। তো এদিকে দেখো ওর জামার মধ্যে কালকে রাতের দিকে মানে সবজি খেয়েছিল, সবজি হয়তো আর কি জামার মধ্যে পড়েছে। এখন দেখি হলুদ দাগ হয়ে আছে। তো আবার সাবান দিলে দেখি লাল হয়ে যায়, তারপর আবার যখন শুকায় তখন দেখি আবার হলুদ হয়ে থাকে। মানে ও যা জামা কাপড় নোংরা করে, বাচ্চারা এরকমই। মানে ওকে যে নতুন জামাই দেওয়া হোক না কোনো, 1-2 দিন ভালো থাকবে, তারপর কোথা থেকে যে দাগ ভরাবে জামার মধ্যে তার কোনো ঠিক নেই, একদম নোংরা করে ফেলে। আর এই যে মার কাপড়টা এখন কেচে দিচ্ছি। আর আজকে আবার যাব হচ্ছে বাপের বাড়িতে বিকেলের দিকে। তো বুঝতেই পারো মানে অনেকটা আনন্দ আছে মনের মধ্যে। তো যাব হচ্ছে বাপের বাড়িতে, পুজো আছে আর কি। তো কি পুজো হচ্ছে কালকে, আজকে তো শনিবার, রবিবারে পুজো। তো একদিন আগে না গেলে কেমন একটা দেখায়।
কারণ বাপের বাড়িতে কিছু হলে না একদিন দুদিন আগে না গেলে একদমই ভালো লাগে না, তাই না? তো ওর জন্য আজকেই যাব। আর পুজোটাও সকাল সকাল হবে, না হলে সকালে উঠে না তারপর বাসি কাজকর্ম করতে স্নান দান করতে সময় চলে যাবে। তো এর জন্য আজকেই যাব। তো মানে আমার বাবা কিন্তু এসে নেমন্তন্ন করে গেছিলো, তো ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো তার জন্য আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তো পুজো কি পুজো হবে না হবে, কিসের জন্য পুজো হবে সেটা তোমাদের আমি পরের ভিডিওতেই বলবো। তো আজকে যাব বিকেলের দিকে, এটুকুই আর কি বললাম। তো এর জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিচ্ছি। আর দেখবি বাপের বাড়ি যাওয়ার আগে না মনের মধ্যে একটাই শুধু আনন্দ থাকে যে কখন মনে হয় সময়টা আসবে, কখন যাব, এরকম কিন্তু একটা মনের মধ্যে হয়। তোমাদের কেমন হয় জানি না, কিন্তু আমার কাছে কিন্তু এরকম হয়, একটা আনন্দ লাগে আর কি মনের মধ্যে। আর তাছাড়াও আমি এমনিতেও আর কি যাই না বেশি, এই 1 মাস 1.5 মাস বা 2 মাস পর পর আর কি যাই, কি 1 দিন কি 2 দিন থাকি, তার বেশি একদমই থাকি না, কারণ এখন মেয়ের পড়াশোনা। তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেই রান্না একদম মানে কী বলবো কমপ্লিট হয়ে গেছে অর্ধেক, মানে পুজো দেওয়ার আগেই ভাত আর ডাল বসিয়ে পুজো দিয়েছিলাম। তো এসে দেখি ভাতও হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। তো তারপর ডাল ফোড়ন দিলাম আর কাঁকরোল ভাজা করেছি, করে আমার মেয়েকে খেতে দিলাম, ও খেলো, কারণ খিদে পেয়েছে। বুঝতেই পারো এখন মানে দিনটা একটু বড়, তো 10টা বাজলেই না প্রচুর খিদে পায়, মানে থাকা যায় না, হলে মানে থাকতে পারি না, শরীর মনে হয় কী বলবো কাঁপা শুরু হয়, দুর্বল দুর্বল মনে হয় একটা। তো তারপর ডাল কাঁকরোল ভাজা দিয়ে মা আর মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি। তো খেয়েছি তো 11:30টার দিকে আর কি, মানে সকালেও হলো না দুপুরও হলো না। তো খিদে পেলে যা হয় আর কি, তখন আর সকাল দুপুর কিছুই মনে হয় না। তো তারপর আমার শাশুড়িও স্নান টান করে এসে বলছিল খুব খিদে পেয়েছে, তার মধ্যে সকালের দিকে ঘাস কাটতে গেছে, বুঝতেই পারো। তো মাও ডাল ভাজা দিয়ে খেলো। তো এখন এই যে সবজি কাটলাম আমি, অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল, আর আমাদের ক্ষেতের পুঁই শাক নিয়ে এসছে, তো এই সবজি আর কাঁঠালের বীজ কয়েকটা দিলাম, আলু একটা দিয়েছি, দিয়ে একটা সবজি করবো অল্প করে, আর অল্প করে কাঁঠালের বীজ ভাজা করব। এখন বাজে ঘড়িতে 5:30, আর একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে আমি 1 মুঠো ভাত খেয়ে নিলাম। খিদে পেয়েছিল খুব, এই যে সকালের দিকে খেয়েছিলাম একটু তাড়াতাড়ি করে, বললামই তোমাদের এখন সকালও হয়নি দুপুরও হয়নি, খিদের জন্য খেয়েছি। তো আর মেয়ে তো আর খায়নি, স্নান করে ও খায়নি, ও তো এখনও ঘুমাচ্ছে ওর ঠাম্মার সাথে, তো ওকেও এখন ডাকবো গিয়ে। আর এদিকে আমি আমার বরকে ডাকা শুরু করেছি, দেখো যে মানে কখন উঠবে, পুরো ঘুম দিয়েছে, কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে স্নান দান করে। মানে যাব বাড়িতে, ওকে বলছিলাম যে সন্ধ্যের দিকে যাওয়া যাবে না, সন্ধ্যের আগেই আর কি যাওয়াটা ভালো। আমার শাশুড়িও আবার বলছে মানে যে গেলে তাড়াতাড়ি আর কি যাওয়ার জন্য, সন্ধ্যেবাতি দেওয়ার আগে। তো এর জন্য আমার বরকে আর কি ডাকছিলাম যে তাড়াতাড়ি ওঠার জন্য, কারণ রেডি হতে একদম সন্ধ্যে হয়ে যাবে। তবু এখন মানে সন্ধ্যে এখনও হয়নি, কারণ এখন তো বড়দিনের বেলা, তার মধ্যে না পুরো রোদ, মানে এখনও রোদ মনে হয় একটা ভাব আছে এমন। তো এই যে উঠোনটা এখন ঝাড় দিচ্ছি, আর এদিকে কিন্তু আমার শাশুড়ি আর আমার ছোট্ট সোনাকে খেতে দিয়েছি, ওরা বারান্দায় খাচ্ছে বসে, আর আমি উঠোনটা ঝাড় দিয়ে এখন হাত মুখ ধুয়ে রেডি হয়ে তারপর যাব আর কি। আর এদিকে আমার বড় কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে, উঠে যে হাত মুখ আর কি ধুয়ে এখন যাবে একটুখানি বাইরে। ওর যে লঙ্কা গাছ আছে আর কি, আমাদের লঙ্কা গাছ গাড়া হয়েছে অনেকগুলো বাইরে, লঙ্কা গাছ। তারপরে দিকে হচ্ছে ডাঁটার বীজও ফেলেছিল, ডাঁটার গাছও বড় হয়েছে, ডাঁটা গাছে একটু জল দেবে, যা গরম বুঝতেই পারো, গাছগুলোর মধ্যে একটুখানি জল দিতে হবে, এখন দুবেলা করে জল দিতেই হয়। মানে আমাদেরই গরমে জল খেতে বারবার ইচ্ছা করে, তাহলে ওদেরকে তো জল দিতে হবে, নাহলে কীভাবে বাঁচবে। তো এই যে এসে এখনও জল নিয়ে যাবে, আর আমাকে বললো তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য, যে ও ছেলে মানুষও তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়বে, আর আমাদের রেডি হতে সময় লাগবে, মেয়েকে সাজাবো, আমি রেডি হবো, জামা কাপড় ঢোকাতে হবে। তো এই দেখো ব্যাগ গোছাচ্ছি, তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিচ্ছি, মানে যা যা আর কি লাগবে। মেয়ের জামাই বেশি হয়ে গেল, আমার শুধু 2টো নাইটি নিয়েছি, তাছাড়া আমার মেয়ের জামা কাপড় বেশি করে নিতে হচ্ছে, কারণ ওই এমনিতে যে জামা কাপড় নোংরা করে, তার মধ্যে গরম খেলবে, যা মানে ঘাম ভরে একদম জামার অবস্থা শেষ করবে, ওই জামা আর বেশিক্ষণ রাখবে না, তারপর আর একটা পরবে। এর জন্য ভেবে চিন্তে বেশি করে ওর জামা কাপড় নিচ্ছি। এদিকে ওর ওষুধপত্রও নিতে হবে, জ্বর সর্দি ওষুধ আছে ঘরে, তো নিয়ে যাওয়াটাই ভালো, কখন যে কী হবে তার তো কোনো ঠিক নেই, এমনিতে যা দুষ্টু আমার মেয়ে, তো এর জন্য ওষুধগুলো নিয়েই যাবো সাথে করে। তো এই যে বাড়িতে চলে এসেছি বন্ধুরা, তো একটু আগে আসলাম, তো আসার পর এই যে কাপড় টাপড় আর কি ছাড়লাম, যা গরম, মানে গরমে একদম অবস্থা শেষ। তো এখন এই যে সবাই মিলে আর কি বারান্দায় চা খাচ্ছে বসে, তারপর আর কি কাজকর্ম চলছে, কালকে সকাল সকাল পুজো হবে। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তোমাদেরকেও একটুখানি দেখাই। আর এসে দেখি প্যান্ডেলও করা হয়ে গেছে, তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক।
বাড়িতে আসতে না আসতে হয়ে গেল আর এক কাণ্ড। আমার মেয়ে কী করেছে, আমার ভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। চেয়ারের উপর বসেছিল, মানে চেয়ারগুলো একদম লাইন ধরে বসানো ছিল, অনেক উঁচু হয়ে গেছে, ও ওখানে বসেছে। আমার মেয়ে কী করেছে, ওকে একটা ধাক্কা মেরেছে, পড়ে গেছে। ভাগ্যিস কোনো জায়গায় ব্যথা পায়নি। তো একদম সারা গা ওর ধুলো বালিতে একাকার করে দিয়েছে। স্নান করে আসলো এই মাত্র আমার ভাই। তারপর দুষ্টুকেও দিলাম বকা, মারতে গেছিলাম তো জেঠি আর কি আমাকে আটকে দিয়েছে, জেঠি আর মা। তো তারপর ও এখন শান্ত হয়ে গেছে, একদম ঘরের ভেতর ঢুকে পড়েছে, আর বার হবে না এখন। আর এদিকে আমার ভাই একটা আম কাটলো, আর আমটার এত মিষ্টি আর এত স্বাদ তোমাদের কী বলবো, একটুকু আমটার মধ্যে পোকাও নেই। আর এদিকে আমার বোন আবার বলছে তোমাদেরকে কালকে আমাদের বাড়িতে পুজো আছে, আমার দিদি তোমাদের সাথে সব শেয়ার করবে। আর আমরা এদিকে কাজকর্মে কিন্তু লেগে পড়েছি, লঙ্কা বাছা শুরু করে দিয়েছি, তারপরে এদিকে আদা ছলবো, মানে সব কাজকর্ম আর কি করছি বসে বসে সবাই মিলে। আর এদিকে আমার এই যে দু ভাই তার জামাইবাবুর সাথে গল্প করছে। তো এদিকে এই যে মা রান্না করছে, ভাতের মার ছিঁকছে, আর বোন আলু ভাজাটা এখন করবে। আমার বোন একদম পাকা রাঁধুনি হয়ে গেছে, সবার জন্য রান্না চলছে, এদিকে ডাল আর হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে রাতের খাবার। আর আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে একটা লাইক করে